এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ডি-লিঙ্ক রাউটার নতুন যারা আছেন তারা কিভাবে সেটআপ করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব একটি ডি-লিঙ্ক রাউটার কিভাবে মোবাইল ফোন দিয়ে সেটআপ করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি ডি-লিঙ্ক রাউটার সেটআপ করার পূর্বে প্রথমে আপনাকে আপনার রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিতে হবে। আপনার রাউটারটি যদি নতুন হয়ে থাকে রিসেট করার প্রয়োজন নেই, যদি পুরাতন হয়ে থাকে রিসেট করে এরপরে আপনার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি শর্টকাট ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, ওয়াইন সেটআপ এবং নিচে ওয়্যারলেস সেটআপ বলে দুটি অপশন পেয়ে যাবেন। প্রথমে আমরা ওয়াইন সেটআপ করব। ওয়াইন সেটআপের মাঝখানে দেখতে পাবেন কানেকশন টাইপ বলে একটি অপশন, ডিএইচসিপি, এটা সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা এই অপশনটিতে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে। প্রথমে আপনারা পিপিপিওই এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি পিপিপিওই এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। যদি আপনি আপনার আইএসপি থেকে দেওয়া বা ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভুল করেন, কোনো মতে আপনার ইন্টারনেট আসবে না। অবশ্যই সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপরে নিচে চলে যাব, ওয়্যারলেস সেটআপ বলে একটি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এসএসআইডি এবং কি দুটি অপশন। এসএসআইডিতে যেই নামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাউটারে থাকা বাই ডিফল্ট ওয়াইফাই নেম। প্রথমে আপনারা এই ওয়াইফাই নেমটি উঠিয়ে আপনার ইচ্ছে মতো একটি ওয়াইফাই নাম বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি আমার রাউটারের ওয়াইফাই নাম হিসেবে। এরপরে আপনারা দেখতে পাবেন কিতে এসে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি প্রথমেই বসিয়ে দিবেন। আপনারা এখানে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি প্রথমেই বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানোর পর অবশ্যই আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে একবার কপি করে নেবেন, কেননা এই পাসওয়ার্ডটি যদি ভুল হয়ে যায় বা ভুলে যান, সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও পুনরায় রিসেট করে আবারও সেট আপ করতে হবে। সেজন্য অবশ্যই আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পর কপি করে নেবেন। এরপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে এই অপশনটিতে টাচ করে দিলে আপনার মোবাইল ফোন থেকে আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আমার ওয়াইফাইয়ের নামটিতে ক্লিক করে আগের এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে ফরগেট করে বা ডিলিট করে বা রিমুভ করে যাই বলুন, ওয়াইফাইয়ের নামটিতে টাচ করে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসানোর সাথে সাথে আমাদের মোবাইল ফোনটি রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। একটি ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। এটি হচ্ছে একটি ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা লগ ইন অপশনে টাচ করে দিলেই আপনি আপনার রাউটারে চলে আসতে পারবেন। এখন আপনারা যে কাজটি করবেন, রাউটারে ঢোকার পর মেইনটেনেন্স বলে অপশনটিতে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা বাম দিকে চলে আসলে অ্যাডমিন বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের রাউটারের সিকিউরিটি বাড়ানোর জন্য আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটিকে অবশ্যই চেঞ্জ করে নেবেন। অ্যাডমিন অপশনে টাচ করার পর আপনাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রথমে ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে আপনারা ইউজার নেমটি বসিয়ে দিবেন বড় হাতের অ্যাডমিন। এরপরে নিচে নিউ পাসওয়ার্ড, একটি নিউ পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি নিউ পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 1234 এবং কনফার্ম পাসওয়ার্ডও সেম বসিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। বসানোর পর এরপর আপনারা নিচে মডিফাই বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা মডিফাই অপশনে টাচ করে দিলেই আপনার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরপরে আপনি আপনার রাউটারের লগ ইন করার জন্য অ্যাডমিন উপরে ইউজার নেম বসানো থাকবে বাই ডিফল্ট, এরপরে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটি আপনি রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড হিসেবে দিয়েছেন সেটি বসিয়ে লগ ইন অপশনে টাচ করলে আপনি আপনার রাউটারে লগ ইন করে নিতে পারবেন।
সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার ডিলিংক রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন। এরপরে আপনি যদি চান আপনার ইন্টারনেট স্পিডটি একটু চেক করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।